বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় একটি ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণটি বাংলাদেশ এর বিভিন্ন শিক্ষা বোর্ড এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের পাঠ্যসূচিতে এই ভাব সম্প্রসারণটা রয়েছে নবম দশম শ্রেণী এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে। ভাব সম্প্রসারণটা হলো স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে ভিডিওটা শোনার জন্য আহ্বান থাকলো। মূল ভাব: ব্যক্তি স্বার্থ চিন্তার সংকীর্ণ জীবন, বৃত্তে আচ্ছন্ন জীবন মানুষের প্রকৃত জীবন নয়, বরং সে জীবন পূর্ণতার পাওয়ার পথকে পর্যন্ত করে রুদ্ধ। অপরদিকে আত্মকেন্দ্রিকতার বলয় ছিন্ন করে মানবাধিকার দিকে ধাবিত হলেই পরম সার্থকতা লাভ করা যায়। পরবর্তী অংশটা সম্প্রসারিত ভাব: মানুষের জীবনে বাঁচা কেবল শারীরিক অস্তিত্ব রক্ষাকে বোঝায় না, টিকে থাকা এবং বেঁচে থাকা এক কথা নয়। কুকুর ব্যাঙ তার জলাবদ্ধতার আবাসে নিরাপদভাবে বেঁচে থাকার স্বাদটুকুই তার কাছে বেশি প্রিয় বলে মনে হয়। বাহিরের জগৎ সম্পর্কে সে চিন্তাও করে না, ফলে অন্ধকারেই থেকে যায়। আমরা কোনো ব্যাঙের মতো হব না, দৃষ্টিভঙ্গি প্রসারিত করব। দৃষ্টিভঙ্গি প্রসারিত করলেই মানব জীবন হবে সার্থক। তারপরের অংশটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে লিখেছি। অথচ প্রজাপতি মুক্ত আকাশে রঙিন পাখা মেলে আলোক উজ্জ্বল প্রকৃতির মধ্যে বিলিয়ে দেয় তার রূপ লাবণ্য। সে যে প্রকৃতির মধ্যে নিত্য সহচর, তা সুন্দর রূপে প্রকাশ করে এবং আনন্দদানে ব্যস্ত থাকে। স্বল্প সময়ের জন্য হলেও তার বেঁচে থাকা সার্থক হয়ে ওঠে। মানব জীবনের লক্ষ্য হলো একে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, অর্থাৎ প্রজাপতির মতো রূপ লাবণ্য দিয়ে প্রকৃতিকে এবং সমাজকে গড়ে তোলার নামই হলো মানবতা এবং দৃষ্টিভঙ্গির প্রসারতা। তারপরের অংশটা লক্ষ্য করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করছি। এর চেয়ে সুখ আর কিছুতেই নেই। স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য প্রকৃত সুখ পাওয়া কঠিন। আমরা অনেকেই স্বীয় স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে দামি দামি আসবাবপত্র দিয়ে ড্রয়িং রুম সাজিয়ে রাখায় উদ্বাহ। সাধারণ মানুষের জীবনাচরণ সম্পর্কে চিন্তা করার সময়টুকু পর্যন্ত আমাদের হয়ে ওঠে না। অর্থাৎ আমরা ব্যক্তিকেন্দ্রিক। আমাদের বিলাসবহুল জীবনে মনে করি প্রকৃত জীবন, আসলে সেটা প্রকৃত জীবন নয়। এই প্রকৃত জীবন হতে হবে পরার্থে, পরের কল্যাণের জন্য এবং বিশ্বজগৎকে চিনার জন্য। আর সেজন্যই মানুষ হয়ে ওঠে আত্মকেন্দ্রিক। সমাজে তখন দেখা দেয় বৈষম্যের লাগামহীন ব্যবধান, আর তখনই দেখা দেয় সমাজে অনৈক্য। আত্মহমিকায় একা একই জীবন তখন হয়ে যায় নরকের আভাস। মানুষ যখন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে তখন সমাজ হয়ে ওঠে স্বর্গতুল্য। অর্থাৎ মানুষ অনৈক্যভাবে চললে সেটা নরকের তুল্য, এবং ঐক্যবদ্ধভাবে সমাজ বিনির্মাণে এগিয়ে গেলে সেই সমাজ হয় স্বর্গতুল্য। অর্থাৎ বেহেশতের মতো শান্তির সুবাতাস তখন বয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আবার পরবর্তী অংশ শুরু করছি। সমাজ জীবন: একে সহযোগী হলে মানব সমাজে থাকবে না কোনো হিংসা, ঘৃণার মতো বিষ বাষ্প, থাকবে না অসম প্রতিযোগিতা, ধনী দরিদ্র ব্যবধান কমে দেখা দেবে শান্তির সুবাতাস। যে ব্যক্তি সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন, সে কেবলমাত্র নিজেকে নিয়ে চিন্তা করে। এ ধরনের মানুষ যতই ক্ষমতাধর হয়ে থাকেন না কেন, বরং সে আত্মকেন্দ্রিক। আমরা এই পর্যন্ত বুঝলাম আত্মকেন্দ্রিকতা সমাজের উন্নয়নের জন্য বাধাস্বরূপ। সমাজ উন্নয়ন করতে হলে আমাদেরকে স্বার্থহীনভাবে কাজ করে যেতে হবে। এটাই এটাই দৃষ্টিভঙ্গির বিষয়। আর জগৎ সংসারে এরূপ মানুষের সংখ্যা যত বেশি হয় ততই সমাজে অমঙ্গলজনক।
মানুষ যদি তার নিজের চরকায় তেল দেয় তাহলে সে জগৎ হতে কিছু শিখতে চায়নি বা পারেনি। মন্তব্যটা আমরা এভাবে লিখেছি, সবার মধ্যে সবার জন্য মিলেমিশে বেঁচে থাকার ভিতর দিয়ে জগতে প্রতিষ্ঠিত হতে পারে ভ্রাতৃত্বের বন্ধন, এটাই বাস্তবতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি এবং অন্যরকম বিদ্যাপীঠের ভিডিওগুলি দেখার জন্য আহ্বান রেখে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওগুলি দেখবে এই প্রত্যাশা আমার রয়েছে। সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।